गुड इवनिंग फ्रेंड्स। तो आज के আমি বানাবো চিকেনের একটা স্ন্যাক্স। তো এখানে দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, তারপর লঙ্কা এবং পরিমাণ মতো নুন দিয়ে দেব, তারপর একটা ডিম ফাটিয়ে দেব। এই স্ন্যাক্সটা কিন্তু খেতে খুব ভালো হয়, তো তোমরা একবার হলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে তোমাদের। তো এখানে দেখো পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, তারপর একটু কাসুরি মেথি দিয়ে দেব, তারপর চিকেন 65 মশলা একটু দিয়ে দেব, সামান্য একটু ফুড কালারও দিয়ে দেব যাতে কালারটা ভালো আসে। তারপর ভালো করে চিকেনটাকে মিক্স করতে থাকবো। এবার চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে তোমরা 30 মিনিটের মতো রাখতে পারো, আর যদি তোমাদের হাতে সময় বেশি থাকে তাহলে তোমরা 1 ঘন্টারও উপরে রাখতে পারো, কারণ এটা যতক্ষণ ম্যারিনেট হয়ে থাকবে ততই ওর টেস্টটা ভালো আসবে। তো এখানে দেখো আমার 1 ঘন্টা হয়ে গেছে, আমি কড়াও বসিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়েছি। এবার চিকেনগুলোকে একে একে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। তো এপিট ওপিট ভালো করে উল্টিয়ে আমি ভেজে নেব চিকেনগুলোকে। এখানে দেখো চিকেনগুলোকে মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তো এবার আমি এটাকে আর কিছুক্ষণ রেখে তুলে নেব, কারণ বেশি কড়া হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। তো এখানে দেখো আমার চিকেনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি প্লেটে তুলে নেব। এখন একটু পেঁয়াজ আর লেবু দিয়ে সার্ভ করে নিচ্ছি আমি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, উপর থেকে একটু লেবুর রস দিয়ে দিলাম, আর খেতেও খুব ভালো হয়েছিল। দেখো চিকেনের ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।